সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও, তো আশা করি উপকৃত হবা। তো এখানে বলছে যে এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে বা আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী। আজ বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলাম দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থী আন্দোলন পরিপ্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়াটা ক্ষতিকর। এজন্য রাষ্ট্রপক্ষ বলেন, এটি পলিসি ম্যাটার সিদ্ধান্তের বিষয়ে নির্বাহী বিভাগের। তো এইটাই আমাদের সাবজেক্ট মুভিং হলো, এটাই বলছে তারা যে পরীক্ষা দেওয়ার হলো না, এটাই। উল্লেখ্য, এবছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত ঠিকমতো হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যা পরীক্ষা স্থগিত হয়। এরপর নতুন তারিখ নির্ধারিত হয় 11 সেপ্টেম্বর। 20 আগস্ট সচিবালয়ে এক দল শিক্ষার্থী বিক্ষোভ করে। আন্দোলনের মুখে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আজ রুটিন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চাওয়া হয়েছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সব তথ্য 12 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। তো আপনাদের ক্লাস 8-এর এসএসসির কী যেন বলে, মার্কশিটের ফটোকপি আর এইচএসসির প্রবেশপত্রের ফটোকপি আপনারা সবাই আপনাদের নিজ নিজ কলেজে দিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আগে ফোন করে শুনবেন যে তাদের কাছে কাগজপাতি জমা নিবে কিনা না। যদি না নেয় তাহলে ভালো নিলে দিয়ে আসতে হবে, তবে কারিগরি মাদ্রাসা উন্মুক্ত কলেজগুলোতে দিতে হবে, এটাই বলছে তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।